ম্যাগনেট পিলারের দামি বস্তু আবিষ্কারের নামে আবারও দক্ষিণ পশ্চিম অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। এ নিয়ে খুন খারাপের মতো ঘটনাও ঘটছে। সীমা নির্ধারণকারী এসব পিলারের নানা ম্যাগনেটিক গুণের কথা বলে কিছু চক্র মানুষের কাছ থেকে গোপনে আদায় করছে কারি কারি টাকা। অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর। গত বছরের 13 সেপ্টেম্বর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় খুলনার তেরোখাদার দম্পতি খসরুল মোল্লা ও তার স্ত্রী লিপু বেগমের মরদেহ। এলাকায় তারা দুজনেই ম্যাগনেট পিলার প্রতারক চক্রের সদস্য বলে পরিচিত দাবি করেছে পুলিশ। এর আগে 6 সেপ্টেম্বর খুলনার বটিয়াঘাটা থেকে 3টি সীমানা চিহ্নিতকরণ পিলার সহ প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করে র্যাব। 31 জুলাই বাগেরহাটের ফকিরহাট থেকে একই ধরনের পিলার সহ 6 জনকে আটক করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পিলারের কোনো ম্যাগনেটিক বা চৌম্বক ক্ষমতা নেই। এটি একটি অপপ্রচার। এর মাধ্যমে জনসাধারণের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি। সীমানা প্রাচীরই, এর ভিতর এর কোনো ম্যাগনেটিক প্রপার্টি নাই যা দিয়ে এটা চাল বা অন্য কিছু বা অন্য কোনো মেটালকে অ্যাট্রাক্ট করতে পারে, আকর্ষণ করে আনতে পারে। এইটা মূলত এই যে আমাদের এই প্রতারক শ্রেণী, তারা এই ধরনের একটা প্রতারণা করার জন্যই এই ধরনের প্রোপাগান্ডা চালায়। প্রতারক প্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, আসামিদেরও নজরদারিতে রাখা হয়েছে বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবার তারা ফিরে এসেছে কিনা এবং তাদের পেশা কোনো পরিবর্তন হয়েছে কিনা, না পূর্বের পেশা রয়েছে এবং তারা কীভাবে সংগঠিত হচ্ছে সেটা আমরা খোঁজখবর নিচ্ছি। এবং পূর্বের মামলা যেগুলো রয়েছে সেই মামলার আসামিরা বর্তমানে কে কোথায় রয়েছে সেগুলো আমরা ডাটাবেস করে তাদের খোঁজখবর নিয়ে তাদের সঙ্গে তথ্য কালেক্ট করে আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। এর আগেও একবার 90-এর দশকের শেষ ভাগে এ ধরনের প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এদের প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোরও তাগিদ দিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।